ব্যাগটা কই আমার? সালাউদ্দিন, হ্যাঁ? ব্যাগ আছে। কি হয়েছে কো? মেম্বারের কাজ করবো না মানা করে দিয়েছো তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি প্রস্তুত আজকের ধামাকা রিভিউয়ের জন্য? শতর মৃত্যু নেই নাটকের আগামী পর্ব আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। ষড়যন্ত্রের যে বিষাক্ত জাল এতদিন বোনা হচ্ছিল, এখন তা একে একে সবার টুটি চেপে ধরছে। ডালিবাড়ির ইতিহাস কি চিরতরে বদলে যেতে বসেছে? এমন সব রোমহর্ষক মোড় নিয়ে আজকের এই বিস্তারিত স্ক্রিপ্ট, যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের রিভিউতে এমন কিছু তথ্য ফাঁস করব যা আপনি কল্পনাও করতে পারেননি। আগামী ২৭ জুন দুপুর ৩টায় যখন নতুন পর্ব আপলোড হবে, তার আগেই জেনে নিন পর্দার আড়ালের আসল সত্য। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেম্বারের আসল রূপ। যে মেম্বারকে সবাই সম্মানের চোখে দেখত, তার আড়ালে লুকিয়েছিল এক কুচক্রী অপরাধী। সালাউদ্দিনকে দিয়ে সে আসলে কি করাচ্ছিল? আগামী পর্বে এটা পরিষ্কার হয়ে যাবে যে মেম্বার সালাউদ্দিনকে মহড়া হিসেবে ব্যবহার করে এক ভয়ঙ্কর অবৈধ ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিল। আর যখনই বিপদ ঘনিয়ে এসেছে, ইঁদুরের মতো গর্তে ঢুকে পড়েছে এই তথাকথিত নেতা। মেম্বার পালিয়েছে, হ্যাঁ দর্শক, নিজের পিঠ বাঁচাতে সে এখন পলাতক। কিন্তু সালাউদ্দিনের কি হবে? সালাউদ্দিনের ফোন বন্ধ থাকায় দুশ্চিন্তায় দিশাহারা সাগর যখন মেম্বারের কাছে তার ভাইয়ের খোঁজ নিতে যায়, তখন শুরু হয় এক চরম নাটক। মেম্বার তার দীর্ঘদিনের মুখোশ খুলে ফেলে সাগরের ওপর চড়াও হয়। নিজের অপরাধ ঢাকতে সে নিরপরাধ সাগরকে সজোরে চড় মারে। এই একটি চড় যেন পুরো সমাজের দুর্নীতির গালে চড়। মেম্বার কি ভেবেছে এভাবেই সে পার পেয়ে যাবে, নাকি সালাউদ্দিনের ফেরার সাথে সাথেই তার অন্ধকার জগৎ সবার সামনে চলে আসবে? অন্যদিকে সালাউদ্দিনের অবস্থা এখন শোচনীয়। দীর্ঘ লুকোচুরির পর সে যখন বাড়িতে ফেরে, তার চোখে মুখে দেখা যায় এক অব্যক্ত আতঙ্ক। বাড়িতে পা রাখতেই সালাউদ্দিন কোনো কথা বলার আগেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার এই হঠাৎ অসুস্থতা কি কেবল শারীরিক, নাকি কোনো গভীর ষড়যন্ত্রের ফল? সালাউদ্দিন কি মেম্বারের কোনো গোপন খবর জেনে ফেলেছিল বলেই আজ তার এই অবস্থা? আমেনা, যে নারী সারা জীবন সত্য আর স্বামীর মঙ্গলের জন্য লড়াই করেছে, সে কি পারবে এই মৃত্যুপুরী থেকে সালাউদ্দিনকে বাঁচাতে? আমেনার চোখের জল কি পারবে সালাউদ্দিনের প্রাণ ফিরিয়ে আনতে, নাকি ষড়যন্ত্রকারীরা তাদের শেষ চালটি চেলে দিয়েছে? সালাউদ্দিনের এই নীরবতা কি অনেক বড় কোনো ঝড়ের পূর্বাভাস? এখন চলুন ঘুরে আসি ডালিবাড়িতে। সেখানে যেন উৎসবের আমেজ, কিন্তু এই উৎসব আনন্দের নয়, বরং ধ্বংসের। জায়েদা বেগম, এই নারী যেন অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গেছেন। তার চোখে মুখে এখন ঈদের আনন্দ। কেন জানেন? কারণ ডালি সাহেবের তিল তিল করে গড়া সব সম্পত্তি এখন তার দখলে যাওয়ার পথে। সে যেন বাড়ির রানী হয়ে বসে আছে। জায়েদা বেগমের এই উল্লাস দেখে যে কারোরই মনে ঘৃণার সৃষ্টি হবে। সে কি একবারও ভাবছে না তার এই লোভের আগুনে পুরো পরিবার ছারখার হয়ে যাচ্ছে? ডালিবাড়ির হাজিবাত্য আর সম্মান কি এক নিমেষেই ধুলোয় মিশে যাবে এই নারীর লালসার কারণে? জায়েদা বেগমের প্রতিটি পদক্ষেপ এখন পরিকল্পিত। সে জানে কখন কোথায় আঘাত করতে হবে। নাটকের শেষে আমরা যা দেখব তা দেখে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ডালি সাহেবের ঘর, যা একসময় ছিল আজিবাত্যের প্রতীক, আজ সেখানে চলছে লুটপাট। জায়েদা বেগম সবার অলক্ষ্যে ডালি সাহেবের আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে জহিরের হাতে তুলে দিচ্ছে। জহির, যে কিনা এই ষড়যন্ত্রের অন্যতম কারিগর। জায়েদা আর জহিরের এই গোপনাতাত কি ডালি সাহেব টের পাবেন, নাকি তিনি যখন জানবেন তখন বড্ড দেরি হয়ে যাবে? ক্ষমতার এই অন্ধ লড়াইয়ে নিজের রক্তকেও মানুষ কিভাবে ভুলে যায়? জায়েদা বেগম তার এক জ্বলন্ত উদাহরণ। এই টাকাগুলো আসলে কার? এটা কি সেই সব মানুষের দীর্ঘশ্বাসের টাকা নয়, যাদের জায়েদা আর জহির পথে বসিয়েছে? সবচেয়ে বড় মোড় আসবে যখন উকিল সাহেবের এন্ট্রি হবে। আইনের মানুষ যখন অর্থের লোভে অন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষের যাওয়ার আর কোনো জায়গা থাকে না। উকিল সাফ জানিয়ে দিয়েছে ৮ লক্ষ টাকা না দিলে সে জমির রেজিস্ট্রি করবে না। উকিলের এই জেদ কি জায়েদাকে বিপদে ফেলবে, নাকি ডালি সাহেবকে নিঃস্ব করে জায়েদা সেই টাকাও জোগাড় করে ফেলবে? এই ৮ লক্ষ টাকা কি ডালি বাড়ির কফিনে শেষ পেরেক হতে চলেছে? উকিলের এই দাবি কি কেবল টাকার জন্য, নাকি এর পেছনেও কোনো বড় শক্তির হাত আছে? খেলা এখন কোন দিকে মোড় নিবে তা বোঝা মুশকিল। একদিকে সালাউদ্দিনের জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে জায়েদা বেগমের সম্পত্তির পাহাড় গড়ার নেশা। প্রিয় দর্শক, আগামী পর্ব হতে চলেছে এক চরম উত্তেজনার নাম। আমেনা কি পারবে সালাউদ্দিনের মুখ থেকে মেম্বারের সব কুকীর্তি বের করতে? ডালি সাহেব কি পারবেন তার শেষ সম্বলটুকু রক্ষা করতে, নাকি জায়েদা বেগমের অট্টহাসিই হবে ডালিবাড়ির শেষ পরিণতি? সত্য কি সত্যিই কোনোদিন মরবে না, নাকি মিথ্যার এই প্রবল স্রোতে সত্য আজ চিরতরে হারিয়ে যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। মনে রাখবেন, ২৭ জুন দুপুর ৩টে ঈগল মিউজিকের পর্দায় আসছে শতর মৃত্যু নেই নাটকের সবচেয়ে বড় ধামাকা। আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন পর্দায়, কারণ সত্য উন্মোচিত হবেই।
আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের কি মনে হয়, জায়েদা কি শেষ পর্যন্ত জিতবে? সালাউদ্দিন কি ফিরে পাবে তার সুস্থ জীবন? আপনার প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী রিভিউ বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ।